এবং এই মুহূর্তে এখন তো বলতা স্টেশনে যে হকারদের উচ্ছেদ হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে কি স্যার এবার কি চালু দেখতে পাচ্ছেন একদম পুলিশের সাথে কিন্তু কথা বলছে। এই দোকানগুলো তো চালু, লাইট জ্বলছে, লাইট কাটাও নেই। এক নম্বরটা স্যার একটু কনসিডার করুন, লাইট জ্বলছে আর দোকানগুলো বেশিরভাগই হচ্ছে স্টেশনের বাইরে। প্রচুর টাকা মালপত্র রয়েছে, এ তো আমরা জানতাম না, আমরা পরে এসেছি। সরিয়ে নেবে তো ওরা, সরিয়ে নিচ্ছে তো। লাইট কাটা নেই, বন্ধ করা নেই, কিছু নেই। একটু মানবিক ভাবে একটু একটা দিন দুটো দিন সময় দিন। আপনি দেখুন না লাইট জ্বল, আর সব কটা বেশিরভাগই হচ্ছে রেল লাইনের এই ফেন্সিং এর বাইরে আছে। দেখুন ফেন্সিং এর বাইরে আছে। একটু দেখুন, হাত জোড় করে বলছি আপনাদের সামনে। সবই তো ভাঙলেন, 2 নম্বর ভাঙলে। আপনি ওখানে বললেন, আমরা চলে আসলাম, লিস্ট দিলাম। একটু রিকোয়েস্ট, সব কটা চালু দোকান, সব কটা চালু দোকান। অন্তত শরীর টরীর নিয়ে ঘোরা। হ্যাঁ, ভাইগুলো কোথায়? আছে 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 আছে। একটু দিন, তাহলে সর্বনাশ হয়ে যাবে একদম। যে পরিমাণ মালপত্র আছে, খোলা আছে, ইলেকট্রিক কাটা নেই, কিচ্ছু নেই। ইলেকট্রিকও কাটা নেই স্যার। ও ম্যাডাম কোথায় আছেন? একটা দিন, একটা দুটো দিন টাইম দিন। আচ্ছা উনি তো পারতেন, উনি তো ম্যাডাম, উনি তো পারতেন এই লাইট কাটাতে। একটা অঘটন ঘটেছে, সব সব দোকানে মাল আছে, 4 জন ইলেকট্রিশিয়ান আছে ওনার কাছে। আরে এই তো কথা, এতগুলো মালপত্র রয়েছে, এটা তো খোলেনি দোকান এখনো। মালটা সরিয়ে নেবে, এত অমানিক হবেন না, ঠিক আছে হয়েছে। থাকবেন, মালও সরিয়ে নেবে। শোনেন, যা করে ফেলেছেন তাতে কি আর মনে হয় যে থাকবে বাদ বাকিটা? ওরা কি আর রাখবে? নিজেরাই সরিয়ে নেবে, ওরা নিজেরাই সরিয়ে নেবে। বাস একটু আপনারা ওরাই সরিয়ে নেবে। যা পরিস্থিতি হয়ে গেছে, কেউ দোকানে থাকতে পারবে না। এই গাড়ি ম্যাডামের সাথে ডাইরেক্ট কথা বল। কি বলবো, আমার ঘেন্না করে এদের সাথে কথা বলতে। ওনার জন্য, ওনার রিপোর্টেই তো ভাঙছে সব কিছু। উনি চাইলে এগুলো রক্ষা করতে পারতেন না নাকি? আপনারা আসুন, আপনারা আসুন। যেখানে যেখানে ভাঙে সেখানে সকালবেলা লাইট কাটে। একদম মানবিক ভাবে অনুরোধ করছি, শেষ অনুরোধ, একটু দেখুন মালপত্রগুলো সরাতে চাইনি। ম্যাডাম আপনি একটা রিকোয়েস্ট করছি, এখানে তো দোকানগুলো একদম চালু রয়েছে, সব দোকানে মালপত্র, আম ফল সব রয়েছে। এই যেটুকু আছে বিক্রি করে নিই, 2-4 দিনের পর নিজেরাই সরিয়ে নিচ্ছে। আমি তো দেখে আসলাম, আমি তো হাবড়ায় দেখে আসলাম, বিরায় দেখে আসলাম, গুমায় দেখে আসলাম, ওখানে হকাররা নিজেরা সরিয়ে নিয়েছে। চাঁদপাড়াতে হকাররা নিজেরা সরিয়ে নিয়েছে, বাদ বাকিটা আপনারা বুলডোজার দিয়ে ভেঙে যখন দেবেন ওরাই সরিয়ে নেবে। কি আছে, কালের চক্র অক্র বক্র ঘুরছে তা অবিরত। আজ ভাঙছেন, কালকে বুঝবেন। যাক ঠিক আছে, আজকের দিনটা একটু ছেড়ে দিন, আজকের দিনটা ছেড়ে দিন প্লিজ। এইটুকু অনুরোধ করলাম প্লিজ। অন্তত এই মানুষগুলো তো, আর দোকানগুলো দেখুন, ম্যাডামই বলুন না, এরপরে আর থাকবে না ম্যাডাম দোকান তো সব লাইনের পরে বুঝে গেছে, শ্মশান হয়ে গেছে, কেউ কিচ্ছু থাকবে না। কিন্তু অন্তত আজকের দিনটা এই ছেলে লোকগুলো একদম পেটে লাথি মেরে দেবেন না, সর্বনাশ। আর তোমার দোকানগুলো ম্যাডাম তো জানেন, দোকানগুলো সব ফেন্সিং এর বাইরে, দোকানগুলো ফেন্সিং এর ধারে বাইরে বাইরে। দেখুন একজন দেখে যান স্যার, আপনি আপনি এসে দেখে যান না, সব কটা বাইরে। একজন দেখে নিন, পুকুর ঘেঁষা দেখুন, একটা দিন স্যার লাইনের উপর, মানে প্ল্যাটফর্মের উপর না, কিন্তু একটা দিন দিয়ে দিন। প্ল্যাটফর্মের বাইরে করে রেখেছে সব দোকান। আর কি আছে, 2-3বার বলা হয়েছে। হ্যাঁ স্যার, সব মানুষ বলেছেন। আরে ওগুলো, একটা দিন যেতে যা গেলে সেই কথা বললেন। না না, আপনারা কালকের পরে আপনারা আসুন। আরে এই কটা দোকান আর কালকের পরে আসুন স্যার, এই কটা যা হয়ে গেছে আর কি দোকান রাখবে বলে আপনার মনে হয়? এরপর আর কিছু আর নাকি আমার কথায় ভরসা করবে, আর যে রেখে দাও তোমরা, নাকি আমি বলবো? দোকানগুলো রয়েছে, এই মানুষগুলো রয়েছে, সরিয়ে নেবে না। রয়েছে রয়েছে, এখন না কেটে, এখন না। পুরো বিক্রি বাট্টা করছে, আপনারা তো শুরুতে এসেই বলে যেতে পারতেন। আপনারা গেলেন না, এখন আমি ভাবলাম বাড়ি চলে গেছে। আমি কেন যাব, আমার এই কমিটমেন্ট আছে দাদা। আপনারা যেমন কাজের প্রতি কমিটমেন্ট, আমি একটা কমিটমেন্টে আছি। এটা অনেকবার বলা হয়েছে, 2-3বার বলা হয়েছে সরিয়ে নেন। আমি একটা কথা বলছি, ফেন্সিং এর বাইরে দোকান, তো ফেন্সিং এর বাইরে আছে দেখুন। ঠিক আছে, ফেন্সিং বাইরে আছে তো রেলওয়ে প্রিমাইসেস না। এইগুলো কিন্তু কোর্টে যখন মামলা হচ্ছে স্যার, ওই জন্য বলছে 17 অবধি কাগজ দেখাতে পারছে না, কিন্তু কোর্ট রেলও কার জায়গা, না না এত কথা। আরে আমি আপনাকে বলছি, তাহলে কি এমনি এমনি হয়েছে স্টে? দেখতে হবে। আগের দিন কন্টেস্টই করতে পারিনি, হিন্দ মোটরটা আমি ছিলাম তো কোর্টে, কন্টেস্টই করতে পারিনি তো, কোন জায়গা কার কেউ বলতে পারছে না।
সবটা মিলিয়ে স্যার আবার বলছি আজকের বাইরে। দিনটা একটু আজকে রাত্রিটা ছেড়ে দিন। পলতা তো আর অমৃত ভারত হচ্ছে না, পলতা তো অমৃত ভারত হচ্ছে না। এইটুকু রিকোয়েস্ট দিয়ে দিন, আপনারা যা করেছেন এরপরে এমনি থাকবে না। এই আজকে কে থাকবে আর কে রাখবে এখানে দোকান? তাই এখনই সরে না কি আছে হয় নাকি স্যার? আবার ইলেকট্রিক কাটতে হবে ছাড়েন না স্যার, এগুলো রাখুন। কাটনা পড়েগা এক রাতে কিছু হবে না স্যার, এক রাতে কিছু হবে না। ওদের ব্যবসাগুলো আপনারাও জানেন বাদ বাকি যে কটা যে মাল যে আছে force বিক্রি নিয়ে করে দেবে। আসছেন রোখার ক্ষমতা নেই কারো, এ ফ্যাক্ট। কিন্তু একটু সময় দিন, এটা একদম মানবিকভাবে রিকোয়েস্ট করছি, একটা রাত্রির সময় দিয়ে দিন, কিছু হবে না, আপনাদের অনেক ভালো হবে ভবিষ্যতে। कितना बार बोला गया एक बार मैडम दे दीजिए। कतबार मैडम 3 बार का 3 बार, लास्ट बार का खत्म एक बार दे दीजिए। देखिए हम नहीं बोल रहे हैं मैम यहाँ की ऐसे समझ गया सब कुछ। आप जो बोल रहे हैं भूल नहीं बोल रहे हैं। अपना सामान हटा दीजिए, टूट जाएगा, खराब हो जाएगा, फिर कहाँ से मिलेगा आपको पैसा ये देखिए बनाने? आप लोग आप लोग सब बोले हैं, आप लोग सब बोले हैं, सब राजी हो गए। हम सिर्फ मांग रहे हैं एक दिन, एक रात का टाइम दे 3 दीजिए। बार नहीं हुआ तो एक बार में क्या एक बार में हो जाएगा सर। आज तो नहीं होगा टूट दिए ना। टूट गया আমি একটা কথা বলি, 1 মিনিট আমার কথা শুনুন। एक मिनट है, अरे दादा एक मिनट सुनिए। ए पहले हम लोगों ने इतने सालों से, 1 मिनट ना ना এটা বুঝতে ভুল হচ্ছে। 3 बार আপনি বলেন ঠিক আছে, पहले हम लोगों ने कभी इस तरह का ऑपरेशन नहीं देखा है। আমি একটা কথা বলি ঠাকুর, এই অপারেশন তো আমরা কোনোদিন দেখিনি যেভাবে হচ্ছে এভিকশন। তা বলছি না, কি বলছি একটু শোনো মন দিয়ে। যেভাবে এভিকশন হচ্ছে 3 বার 4 বার নোটিশ দিয়ে যে বলছে তোলেনি, এই এভিকশন আমরা আগে কখনো দেখিনি। এইভাবে পুলিশ আসছে, লাঠিচার্জ হচ্ছে। আরে সেটাই বলছি তো, এইখানে 1 নম্বরের দোকানগুলো চালু আছে, তাও তো সুযোগ দিয়েছি আমরা এতদিন তো আমরা সরিয়ে নেওয়ার জন্য। না না একটা দোকানগুলো খালি আছে, এখন 1 নম্বরে চালু আছে দোকানগুলো। আমি বলছি কটা দোকান তো ছেড়ে দাও না একটুখানি। আজকে রাত্রিটা ছেড়ে দাও, আজ রাত্রিটা ছেড়ে দাও ঠাকুরদা। তুমি আমাকে এতদিন অনুরোধ করেছো তো? পোলতাতে ফেন্সিং এর বাইরে আছে দোকানগুলো। লিস্ট তো দিয়ে দাও না কি আছে তারপর দেখা হবে ওরা তো তোমার তোমার বোঝা উচিত। ফেন্সিং এর বাইরে আছে দোকানগুলো। আমি এখানে কারো শত্রু নই, আমরা কেউই কারো শত্রু তো নই। কারো শত্রু নেই আমরা আমাদের কাজটা আজকে করতে রাত্রিটা হবে দেখুন না ম্যাডাম একটু। দেখুন, আমার অফিসারে আছেন আপনি, আমাকে বলে কি হবে? ঠিক আছে আমি ভালো এই কটা দোকানে মালপত্র রয়েছে, প্রচুর ক্ষতি হয়ে যাবে, প্রচুর ক্ষতি। দেখো এদের দোকান তো খুলে রাখতে আমি বলি, আপনি আমার জায়গায় থাকলে আপনিও বুঝতে পারতেন আপনার কোথায় হাত পাটা হাত পা জোড়ে বলেছে দেখুন ম্যাডাম আপনি অনেকদিন চাকরি করছেন, আমি অনেকদিন আছি, এইরকম এভিকশন কিন্তু কোনোদিনও হয়নি। একদম তাই, এরকম হয়নি। তাহলে জানবে কি করে লোকগুলো? চিঠি আপনারা 5 বার দিয়ে গেছেন, 6 বার দিয়ে গেছেন, হয়নি চলে, জানে ऐसा ही होता है। আমি 1 মাস টাইম নিয়েছি। अरे এটা কি করে বুঝবে? ऐसा ही तो होना था। ये होने से फिर कहीं नहीं देखिए साल एक दिन में इतना होकर नहीं हुआ है, तो एक दिन में सब नहीं हो जाएगा। एक दिन थोड़ा একটা এটা তো অমৃত স্টেশন হচ্ছে না, এটা কি অমৃত স্টেশন হচ্ছে? उससे देखिए क्या नहीं हो रहा है वो अलग बात है उसको हम लोग को डिस्कस नहीं करना है কি আসবে গরিব মানুষ এতগুলো মালপত্র রয়েছে, একটা দিন একটা কয়েকটা দোকান, ওয়েট করছি, ভাঙা করে নি, আমি ওয়েট করছি, কয়েকটা দোকান। সবাই ওয়েট করছি। चलिए 1 घंटा टाइम दिया फाका करा लीजिए 1 তুমি घंटा চুপ टाइम করো না दिया তুমি, चलिए সব ফেলে দেবো স্টেশনে। এতগুলো লোক না খেতে মরছে, তোমার এর মজা লাগে না? এতগুলো লোক না খেয়ে মরছে, चलिए चलिए प्लीज थोड़ा चलिए কাল থেকে কি খাবে? चलिए थोड़ा सा चलिए পারতেন স্যার একটা দিন, পারতেন साफ करा लीजिए 1 घंटा में साफ कराइए একটা দিন পারতেন স্যার, একটা দিন পারতেন। 1 घंटा दे दिया आपको जाइए साफ करा लीजिए ये मेरा रिक्वेस्ट है 1 घंटा दे दिया साफ না 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 পরিষ্কার কথা, এটা এটা কোনো কথা নাকি? এটা কোনো কথা না। কিন্তু একটা দিনের একটা রাত্রের সময় দিচ্ছেন। যাক আপনার তোমরা লিস্টটা জমা দিয়েছো, আমি যে লিস্টটা দিয়েছি। এই শিবু, আমি যে লিস্টটা দিলাম তুমি দিয়েছো লিস্টগুলো? যে লিস্টগুলো দিলাম আমার সব নাম দিয়ে দিয়েছো? স্যার 1 নম্বরের দোকানগুলো কোথায় আছে? তো বললো তো 1 ঘন্টা টাইম দিয়ে সরিয়ে নিন। আপনি এখন দেখুন স্যার, সব কটা দোকান লাইনের পাশে আছে, ফেন্সিং এর পাশে। দেখতে পাচ্ছেন ঠিক আছে, ও আমিও এটা বললাম, ক্যামেরাতে বলছি না, ঠিক আছে, মাকে সামনা করে, ঠিক আছে ঠিক আছে। বাড়ির সামনে গিয়ে থালা হাতে মানুষ বলবে। কার বাড়ির সামনে থালা? তোমার সামনে, তোমার বাড়ির সামনে বসবে, তোমার বাড়ির সামনে। চলো কিছু তো করতে হবে এই লোকগুলোকে। তোমার বাড়ির সামনে বসবে, দমদম স্টেশন না, ওদের কি পুলিশের কি? তুমি একটু কনসিডার করতে পারো না? চালু দোকান আছে, এগুলো সব ফেন্সিং এর বাইরে। পলতা অমৃত স্টেশন হচ্ছে না, পলতা অমৃত স্টেশন হচ্ছে না, না
এই লোকগুলো বসবে, কি আছে বসবে। হট করে হয়েছে, নাহলে ডবল জমাত করতে পারতাম না। ঠিক আছে, অ্যালার্ট রইলাম। কাল থেকে সব স্টেশনে রাত্রি হলে 1000 করে লোক থাকবে, লাঠি দিয়ে মেরে উড়িয়ে দিও। লাঠি দিয়ে উড়িয়ে দিও। আপনার বাড়ির সামনে কেউ বসবে? সকালটা বাকি আছে, চলুন। একটা লোকে একটা কনসিডার করে যে ঠিক আছে বাবা 15 বছর পারলো না, ও একদিনে করে দেবে সব ঠিকানা আমি জানি। আপনাদের জিনিসপত্রগুলো সরিয়ে নিন, সরিয়ে নিন। আপনার দোকান ছিল বাইরে ছিল, পুরো বাইরে দোকান। কোথায় কোথায় এখন বাবা একটু সরিয়ে নাও, লড়াই করবো শেষ পর্যন্ত। আবার বলছি সরিয়ে নাও। বেশি টাকা রেখে না, বেশি টাকা রেখে যাবে। 1 ঘন্টা সময় দিয়ে বুঝতে পারলাম না যে কলকাতার ওখানে আমি এটাই বুঝতে পারলাম না, কলকাতাতে হচ্ছে না। কি নিয়ে এসছিল না হয়তো লাইনে তুলে বুঝলি। আড়ালো করছে নাকি? একদম সরাসরি পলতা স্টেশনে এই মুহূর্তে রাত 12:30 বাজে, তবুও কিন্তু হকারদের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি। তিনি কিন্তু এই মুহূর্তে এই যে প্ল্যাটফর্মের ওপর যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির জন্য কিন্তু এই যে এই রাতটা কিন্তু সময় কিন্তু চেয়েছিলেন, কিন্তু কিছু সময় দেওয়া হলো না। 1 ঘন্টার মধ্যে সব দোকান খালি করে দিতে নির্দেশ দেওয়া হলো কিন্তু রেলের তরফ থেকে। বলে দিল তো, আর কি বলবো। আবার এনে বসাতে হবে।